মাথা চুলকানে কেন, কিছু বলবি? জি বস। কি বলবো? বস, আপনি নাকি এই গ্যারেজ ছেড়ে দিবেন? এই ঘরে ছেড়ে দেবো তো কে বলছে? মানে আমি কই নাই, আকসার ভাই চিন্তা করতেছিল আর কি। এসব তো তোদের চিন্তা করতে হবে না। আচ্ছা ভালো কথা, আকসার কোথায়? আকসার ভাই আর কই থাকবো, আমার কইলো হানিফ আমি এক কাপ চা খাই আসি। আচ্ছা। কিন্তু এটা মিছা কথা, খালি চা খাইবার যায় নাই, গলিদা নান রুটি খাইবো, আর ওই যে নতুন দোকান হইতে লাগছি সেটাও খাই আসবো। খালি ফাঁকিবাজি তালে থাকে, কাম কাজ কিছুই করে না। আচ্ছা, সে ফাঁকিবাজি কাজ করে আর তুই খুব কাজ করস না? আচ্ছা ওই বিলের খবর কি? বিল টিল তো তুই তো যা, যে তাকে বল যে রায়হান সাহেবের অফিস থেকে একটা বিল নিয়ে আসতে হবে, ও যেন বিল নিয়ে আসে। যা তো বলবো, যা। বস আমি যাই, আমি তো রাহান সাহেবের অফিস চিনি। বাবারে, যার যেটা কাজ, তোমার হাতে যে কাজগুলো আছে সেই কাজগুলো তুমি রেডি করো, তাকে পাঠাও যে করে আসতে, ঠিক আছে? জি বস। যাও। আর একটা কথা বস, কি? এই যে আকসার ভাই তো ডাকবার যাবো, হ্যাঁ, দুপুরও হয়ে গেছে, আমি খাই আসি, আকসার ভাই পাঠা দেই। তার মানে তুই ওই যে নুল্লি মুল্লি গুলো খাবি? জি বস, আমারও মানে আকসার ভাই যদি খায় তাহলে আমিও খাইতাম আর কি। আর সে যদি না খেতেও খাবি না? না, আমিও খাইতাম আর কি। আপনার নাম আচ্ছা তুই যা, যে নলি দিয়ে খা। আর হচ্ছে নতুন কি যেন লাচ্ছের দোকান কি বার হয়েছে, সেদিন কি ঝালার লবণ দিয়ে মিষ্টি খাইছিলি? জি, বাহ। আজকে মিষ্টি দেখা গেছে। জি বস, আপনি না আসলে এই বেটা যা। শেষরা হারামজাদা, খাওয়ার কথা শুনে পাগল হয়ে যায়। শেষরা সব। তাহলে আজকে থেকে কি কাজ শুরু করে দেবে? ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো আজকে থেকে। ঠিক আছে, তাহলে শুরু করে দাও। বাই দ্য ওয়ে স্যার, আপনার জামাই মানে ঝলক সাহেব কোথায়? উনি কি এই বাড়িতে? না, ওরা তো ওদের বাড়িতে। আচ্ছা শোনো, ওই ওদের বাড়িটা খালি করতে হবে কবে? স্যার, যত দ্রুত সম্ভব হয় ততই তো ভালো, তাই না? তাছাড়া বাড়ির মালামাল চেঞ্জ করতে তো একটু সময় লাগে। এক কাজ করুন স্যার, আপনি আপনার মেয়ের জামার সাথে একটু কথা বলেন, আশা করি উনি একটু সঠিক সময় নিয়ে চেঞ্জ করতে পারবেন। না না, ওর সাথে কথা বলতে হবে না, তুমি তোমার মতো কাজ শুরু করে দাও। ঠিক আছে স্যার। স্যার, একটা কথা শুনলাম, মানে ঝলক সাহেবের মা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। হুম। ও, তাহলে তো খুবই ভালো হয়েছে। মানে বাড়ির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে ওনাদের কাজে দিবে। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। আর এখন থেকে ওই বাড়ির ব্যাপারে যে সিদ্ধান্ত সেটা নেবে হলো ঝলক। ঝলক যেহেতু বাড়িরও মালিক আর তোমাদের কোম্পানিরও একজন পার্টনার, কাজেই ও ডিসিশন নেবে কি করবে না করবে। জি স্যার, তা তো ঠিক। কিন্তু স্যার, একটা কথা বলতে চেয়েছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। বলো। না মানে স্যার, আপনি এত টাকা খরচ করে কোম্পানির পার্টনারশিপ করছেন, বিষয়টা যদি আরেকবার ভাবতেন। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি খুলে বলো না কি। না না, মানে আমি আসলে স্যার বললাম আর কি, এখনো তো ডিড হয়নি, সেই কারণে। আচ্ছা স্যার, আমি বলছি মানে বেয়াদবি নেবেন না স্যার। মানে বলতে চাচ্ছিলাম যে আপনার একমাত্র মেয়ের জামাই, তার জন্য এত টাকা খরচ করে পার্টনারশিপ কিনছেন, মানে এটা তো স্যার আপনার মেয়ের নামে করলেও পারতেন, তাই না? মানে বলতে চাচ্ছিলাম যে এত টাকার ব্যাপার স্যাপার, তাছাড়া মানুষের মন মানসিকতা কখন চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না স্যার। মানে তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক। না না স্যার, মানে বলতে চাচ্ছিলাম যে বিষয়গুলো যদি আপনার মেয়ের নামে থাকে সেটাই ভালো হয়। জাস্ট পাওয়ার অফ অ্যাটর্নি যদি আপনার জামাইয়ের নামে থাকে, মানে ঝলক স্যারের নামে থাকে, উনি দেখাশোনা করলো আপনার মেয়ের হয়ে, সেটা সেফ না স্যার? কি দিলেন ওস্তাদ? না তো খোলেই নাই। ওস্তাদ আপনি কাম কাজ সব ভুলে গেছেন, এই নাটি খুলবার পারতেছে না। আমি এলো তো একটানে খুলে ফেলাইতাম, এমনি তো ভাঙে গেছে। কথা কম ক, সেন্সিটিভ কাম কাম। হুম। আরে বিপাপা, আপনি কেমন আছো তুমি? পুরাই ভালো আছি, 100-100। জি আপা, আমিও ভালো আছি। ফুলো গাছের ভিতরে? জি বস আছে, আসেন। হ্যাঁ, চললাম। বস আরে পুষ্পা, কি অবস্থা? এই তো, তোমার গ্যারেজ তো চেনা যাচ্ছে না, অনেক বদলে গেছে তো। আরে বদলে মানে তুমি তো অনেকদিন পরে আসলে, সেই জন্য বুঝতে পারছো না। জি বস, আপা তো মেলা দিন পরে আসলো, পক্ষে 4 বছর বা 5 বছর পর হবো। হাট গাদা, আরো বেশি, কমসে কম 6 বছর পরে আসলো, তাই না? অনেক দিন, অনেক দিন। বস হ্যাঁ। মেলা দিন পরে আপা আসছে, আমি চা নাস্তা নিয়ে আসি। না